ওকে শিখতে তো দাও। আমি তো এটাই বলতে চাইছিলাম, তুমি আমাকে সত্যিটা বলেছিলে। কে কি বললো তাতে কিছু যায় আসে না, আমি খুব কমই তাদের বাড়িতে যাই। আমার যেটা দরকার সেটা হলো একজন ভালো ডাক্তারের। এই সেন্টেন্সগুলো আমরা কীরকমভাবে ইংলিশে বলতে পারি? তো অনেকে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি আমরা যখন এরকম ধরনের কথা বলছি যে আমি খুব কমই এটা করি বা তুমি আমাকে এটা বলেছো, এটাই আমি চাইছিলাম যে বাংলায় আমরা এই যে জোর দিয়ে কথাগুলো বলি বা এই যে কথার পরে আমরা তো বা হর্ষই-এর ব্যবহার করি, এগুলোকে আমরা ইংলিশে কীরকমভাবে বলবো। এরমই 7টা ফ্রেজ আজকে আমরা এই ক্লাসে শিখতে চলেছি, যেটা আমরা প্রায় বাংলায় কথাবার্তায় ব্যবহার করি এবং ডেফিনেটলি যেটা আমাদের ইংলিশে ফ্লুয়েন্ট হতে সাহায্য করবে। সো দিস ভিডিও ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ, বিকজ তোমরা প্রত্যেকেই ভিডিওর জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলে। আজকের এই ভিডিওটা পুরোটা এন্ড অবধি দেখবে, অতি অবশ্যই ভালো লাগবে আমি জানি। আর ভিডিওটা প্লিজ লাইক করে দিও, শেয়ার করো তাদের মধ্যে যাদের দরকার, আর আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে যদি তোমাদের আরও এরকম ভিডিওর দরকার পড়ে। স্টার্ট করা যাক প্রথম সেন্টেন্সটা দিয়ে। আমরা এখানে যেটা ব্যবহার শিখবো প্রথমেই সেটা হলো তো। দেখবো অনেক সময় আমরা কথার পরে তো লাগাই। তাকে বলতে তো দাও, বা ওকে শিখতে তো দাও, বা আমাকে একবার চেষ্টা তো করতে দাও। এই যে কথাগুলো যেগুলোর পরে আমরা তো লাগাচ্ছি, এখানে তো এর মানে কি? এখানে তো এর মানে হলো যে একবার অন্তত, মানে তাকে একবার অন্তত বলতে দাও, বা তাকে একবার অন্তত শিখতে দাও, বা আমাকে একবার অন্তত চেষ্টা করতে দাও। আমরা অন্তত না বলে কেবলমাত্র তো এর ব্যবহার করছি সেন্টেন্সে। তো অন্তত এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? অন্তত এর ইংলিশ হলো অ্যাটলিস্ট। অ্যাটলিস্ট। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখি কি ছিল। অ্যাটলিস্টে ব্যবহার করে শিখবো। তাকে বলতে তো দাও, অ্যাটলিস্ট লেট হিম স্পিক। অ্যাটলিস্ট মানে বলতে তো, এই তো এর জন্য অ্যাটলিস্টের ব্যবহার হচ্ছে, মানে অন্তত তাকে বলতে দাও। অ্যাটলিস্টের ব্যবহার সেন্টেন্সের শেষেও আমরা করতে পারতাম, লেট হিম স্পিক অ্যাটলিস্ট। সেই ক্ষেত্রে কমাটা খালি হতো না। আচ্ছা, আর একটা জিনিস দেখো, আমরা যখন লেটের ব্যবহার করছি কখন করছি? লেটের ওপর অলরেডি আমি ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি, তো যারা এখনও ভিডিওটা দেখোনি ওপরে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। সেমভাবে বাকি এক্সাম্পলগুলো দেখে নিই। ওকে শিখতে তো দাও, let her learn at least. let her learn at least. আমাকে একবার চেষ্টা তো করতে দাও, at least let me try once. at least let me try once. ওকে, সো আমরা at least এর ব্যবহার শিখলাম এতক্ষণে। চলো দেখে নিই এর পরেরটা কি রয়েছে। দেখবে আমরা কথায় কথায় বলি খুব কমই, যেরকম আমি খুব কমই মাছ খাই, সে খুব কমই ক্লাসে কথা বলে, সে খুব কমই গান শোনে, বা আমি খুব কমই তাদের বাড়িতে যাই, ইত্যাদি। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? খুব কমই এর জন্য আমরা হার্ডলি এর ব্যবহার করব। হার্ডলি অর্থাৎ যেটা আমি করি না বলতে গেলেই হয়, মানে আমি খুব কমই মাছ খাই, মানে মেবি আমি মাছ পছন্দ করি না এবং আমার যেহেতু ভালো লাগে না আমি খুব একটা খাই না। সো খুব কমই বলতে এমন একটা কাজের কথা বলছি যেটা আমি করি না চট করে। সো এখানে আমরা হার্ডলি এর ব্যবহার করব। অনেকের মনে হতে পারে ম্যাম এখানে কি অফেন ব্যবহার করা যাবে না, বা সামটাইমসে ব্যবহার হবে না? না, হবে না। অফেন বা সামটাইমস মানে আমি প্রায় যে কাজটা করি, মাঝে মধ্যেই যে কাজটা করি সেটার কথা বলি। বাট হার্ডলি বলতে আমি সেই কাজটার কথা বলছি যেটা আমি করি না বললেই চলে। যেরকম দেখো ফার্স্ট সেন্টেন্সটা, সে ক্লাসে খুব কমই কথা বলে, মানে সে ক্লাসে কথা বলে না বললেই চলে। ওকে, সো বলে না বললেই চলে বা খুব কমই বলে, তার জন্য আমরা ব্যবহার করছি কিসের? হার্ডলি। তাহলে এই সেন্টেন্সটা কিভাবে হবে? হি হার্ডলি স্পিক্স ইন দ্য ক্লাস। হি হার্ডলি স্পিক্স ইন দ্য ক্লাস। নেক্সট, আমি খুব কমই তাদের বাড়ি যাই। আই হার্ডলি গো টু দেয়ার প্লেস। আই হার্ডলি গো টু দেয়ার প্লেস। বাড়ি বলতে এখানে প্লেসের ব্যবহার আমি করেছি। তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে ম্যাম এখানে কি হাউস হতো না বা দেয়ার হোম হতো না? হ্যাঁ হতো, ইউ ক্যান ইউজ ইট অলসো। আই হার্ডলি গো টু দেয়ার হাউস। নেক্সট, সে খুব কমই গান শোনে। হি হার্ডলি লিসেন্স টু মিউজিক। হি হার্ডলি লিসেন্স টু মিউজিক। পরেরটা দেখি। এটাই তো আমি বলতে চেয়েছিলাম, এটাই তো আমি খুঁজছিলাম, এটাই তো সে দেখছিল। তো এটাই তো এর জন্য আমরা যেটার ব্যবহার করব সেটা হলো দিস ইজ হোয়াট। দিস ইজ হোয়াট। তাহলে আমি যদি বলি এটাই তো আমি বলতে চেয়েছিলাম,
This is what I wanted to say. This is what I wanted to say. Next. এটাই তো সে দেখছিল. This is what he was watching. This is what he was watching. Next. এটাই তো আমি খুঁজছিলাম. This is what I have been searching for. This is what I have been searching for. তো আমরা এতক্ষণে শিখলাম 3টে ইম্পর্টেন্ট ফ্রেজ। চলো দেখে নিই পরের ফ্রেজটা কি রয়েছে। আজ না হয় কাল। আজ না হয় কাল। আজ না হয় কাল আমি চাকরিটা পেয়ে যাব। আজ না হয় কাল তার সাথে আমি কথা বলবোই বা তার সাথে আমি দেখা করবই। আজ না হয় কাল এটাকে আমরা কীরকমভাবে ইংলিশে বলতে পারি? এটাকে আমরা ইংলিশে বলবো সুনার অর লেটার দিয়ে। যেরকম আজ না হয় কাল আমি ইংলিশে কথা বলবো। সুনার অর লেটার আই উইল স্পিক ইংলিশ। পরেরটা দেখো, আজ না হয় কাল তারা আমাকে ডাকবে। সুনার অর লেটার they will call me. আজ না হয় কাল তার সাথে দেখা হবে। Sooner or later we will meet him. or আমরা এটাকে এইভাবেও বলতে পারি we will meet him sooner or later. সো আজ না হয় কাল দিয়ে আমরা শিখলাম যে কীরকমভাবে সেন্টেন্স বলা যায়। কিন্তু দেখবে আমরা অনেক সময় বলি যে আমার যেটা দরকার সেটা হলো এটা, আমি যেটা বলতে চাইছি সেটা হলো এটা, বা সে যেটা বোঝাতে চাইছে সেটা হলো এটা। তো এই ধরনের ফ্রেজগুলো আমরা ইংলিশে কীভাবে বলবো চলো শিখি। প্রথমেরটা, আমার যেটা দরকার সেটা হলো একজন ভালো ডাক্তার। আমার যেটা দরকার, এইখানে সেন্টেন্সটা আমরা স্টার্ট করব হোয়াট আই নিড ইজ দিয়ে। যেরকম আমি যদি বলি আমার যেটা দরকার সেটা হলো একজন ভালো ডাক্তার, এটাকে ইংলিশে বলবো হোয়াট আই নিড ইজ আ গুড ডক্টর। তাহলে ফ্রেজটা কি হলো? হোয়াট আই নিড ইজ, হোয়াট আই নিড ইজ। আচ্ছা, সেমভাবে আমি যদি বলি আমি যেটা বলতে চাই সেটা হলো তিনি একজন সৎ ব্যক্তি। হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ দ্যাট হি ইজ অ্যান অনেস্ট পারসন। পরেরটা দেখো, সে যেটা ভাবে সেটা সত্যি নাও হতে পারে। হোয়াট হি থিঙ্কস ইজ নট নেসেসারিলি ইম্পর্ট্যান্ট। নাও এখানে আমরা ফ্রেজগুলো কিন্তু হোয়াট দিয়ে স্টার্ট করছি। পরেরটা দেখো, আমরা এখানে শিখব যে জোর দিয়ে যখন আমরা কোনো সাবজেক্টকে বলছি তখন সেটাকে ইংলিশে কীভাবে বলতে পারি। যেরকম এই ছেলেটাই আমাকে জ্বালাচ্ছে বা তুমিই আমাকে বলেছিলে। চলো শিখে নিই। এই ছেলেটাই আমাকে জ্বালাচ্ছে, তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? খেয়াল করো, যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কথা বলি তাহলে ফ্রেজ স্টার্ট হবে দিস ইজ দিয়ে। যদি আমি বলি এই ছেলেটাই, এই মেয়েটাই, এই ব্যক্তিটাই, তাহলে দিস ইজ দিয়ে স্টার্ট হবে। দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য গার্ল, দিস ইজ দ্য পারসন। তাহলে আমি এখানে বলছি এই ছেলেটাই আমাকে জ্বালাচ্ছে, কি হবে? দিস ইজ দ্য বয় হু ইজ ডিস্টার্বিং মি। দিস ইজ দ্য বয় হু ইজ ডিস্টার্বিং মি। ওকে, তোমাদের হোমওয়ার্ক রইল। এই ব্যক্তিটাই আমাকে সাহায্য করে, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? চলো দেখে নিই পরের সেন্টেন্সটা। আমি যদি বলি তুমি আমাকে সত্যি কথা বলেছিলে, তুমি আমাকে সত্যি কথা বলেছিলে, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? যদি আমরা তুমি বলি তাহলে এই ক্ষেত্রে আমরা ইট ইজ ইউ এর ব্যবহার করব। ইট ইজ ইউ হু টোল্ড মি দ্য ট্রুথ। ইট ইজ ইউ হু টোল্ড মি দ্য ট্রুথ। তার মানে তুমি আমাকে সত্যি কথাটা বলেছিলে, ইট ইজ ইউ এর ব্যবহার করছি। বাট এখানে অনেক সময় তোমরা প্রশ্ন করতেই পারো যে ম্যাম ইট ইজ ইউই কি খালি হয় নাকি ইউ এর জায়গায় অন্য কিছুও বসতে পারে, যেরকম হি, হর? ওয়েল, আমরা এইভাবেও সেন্টেন্সটা বলতে পারি। যদি আমি বলি যে সেই আমাকে সত্যি কথাটা বলেছিল তাহলে হবে ইট ইজ হি হু টোল্ড মি দ্য ট্রুথ, বা ইট ইজ শি হু টোল্ড মি দ্য ট্রুথ। সো আমরা এই ধরনের প্রোনাউনগুলোর ব্যবহারও এখানে করতে পারি। এইবার অনেক সময় দেখবে আমরা বলি আমি এটা করেছি, আমি প্রমোশন পেয়েছি, আমি ঘরটা গুছিয়েছি। তো আমি করেছি জোর দিয়ে বলছি, তাহলে কিভাবে বলবো? ইট ইজ আই, ইট ইজ আই। তাহলে সেন্টেন্স স্টার্ট হবে ইট ইজ আই দিয়ে। ফার্স্ট সেন্টেন্সটা দেখি, আমি প্রমোশন পেয়েছি। ইট ইজ আই হু গট দ্য প্রমোশন। আমি ঘরটা গুছিয়েছি। ইট ইজ আই হু ডেকোরেটেড দ্য রুম। ইট ইজ আই হু ডেকোরেটেড দ্য রুম। বোঝা গেল তাহলে যে কীরকমভাবে আমরা ইট ইজ আই, ইট ইজ ইউ এর ব্যবহার করছি, আর কোন কোন প্রোনাউনের ব্যবহার করতে পারি, আর দিস ইজ আমরা কখন ব্যবহার করছি, রাইট? চলো পরেরটা দেখি। দেখবে আমরা অনেক সময় বাংলায় বলি তুমি এটা করো না করো তাতে আমার কিছু যায় আসে না। যেরকম ফার্স্ট সেন্টেন্সটা আমি যদি বলি তুমি আসো আর না আসো তাতে আমার কিছু যায় আসে না। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কি দিয়ে বলবো? ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার। যেরকম ইট ডাজন্ট ম্যাটার whether you come
or not. It doesn't matter whether you come or not. যায় আসে না তারা কি বললো। It doesn't matter what they say. It doesn't matter what they say. পরেরটা, তুমি কল করো আর না করো তাতে কিছু যায় আসে না। It doesn't matter whether you call me or not. Whether you call me or not. তো whether কখন ব্যবহার করছি, what কখন ব্যবহার করছি, কনফিউশন আসতেই পারে। whether কখন ব্যবহার করছি দেখো, যখন আমরা বলছি তুমি এটা করো আর না করো। আর what কখন ব্যবহার করলাম, তারা কি বলে, তো কি এর জন্য আমরা what এর ব্যবহার করছি, এই একটাই ডিফারেন্স আছে। আমি যদি বলি তুমি আমাকে হেল্প করো আর না করো তাতে আমার কিছু যায় আসে না। সো whether you help me or not, ওয়েদার এর ব্যবহার হবে তখন। সো তুমি এটা করো আর না করো তখনই একমাত্র আমরা ওয়েদার এর ব্যবহার করছি। সো আই হোপ গাইজ দ্যাট টুডেজ ভিডিও ওয়াজ হেল্পফুল ফর অল অফ ইউ। কারণ আজকে যে প্রত্যেকটা ফ্রেজ আমরা শিখলাম প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। আরও এরকম অনেকগুলো ফ্রেজের ওপর আমি ভিডিও আনবো, তার জন্য ইউ হ্যাভ টু লাইক দিস ভিডিও, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর মোর ইনফরমেশন অ্যান্ড প্লিজ শেয়ার দ্য ভিডিও। I'll see you all again in my next class. Until next time, stay connected with me, keep practicing. Thank you.